ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রথম সারির অনেকেই। এই ভয়াবহ অবস্থার পরও তেহরান তার হামলা অব্যাহত রেখেছে এবং সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি পূর্ণমাত্রা সক্রিয় করেছে তাদের বিকেন্দ্রীভূত মোজাইক ডিফেন্স ডক্ট্রিন। তেহরানের কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কিভাবে ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তার নেপথ্যে রয়েছে এই বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক টুইটে মোজাইক ব্যবস্থা চালু করার ব্যাপারে জানিয়েছেন। এছাড়া এই ব্যাপারটা নিশ্চিত করেছে আল আরাবিয়া ইংলিশ। গত 2 দিনে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের পর ইরানের সামরিক নেতৃত্বে যে শূন্যতা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা ছিল তা কাটিয়ে উঠতে ইরান তার মোজাইক ডিফেন্স কৌশল কার্যকর করেছে। এটি মূলত ইরানের একটি বিকেন্দ্রীভূত ল্যান্ড ওয়ারফেয়ার ডক্ট্রিন, যার মাধ্যমে আইআরজিসিকে 31টি স্বাধীন রেজিমেন্টে ভাগ করা হয়েছে, যার একটি রাজধানী তেহরানের জন্য, বাকি 30টি ইরানের 30টি প্রদেশের জন্য। প্রতিটি রেজিমেন্ট এখন একটি স্বাধীন পাজল পিসের মতো কাজ করছে, যা ইরানের কেন্দ্রীয় কমান্ডের আওতা বহির্ভূত। এই ব্যবস্থার ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাদেশিক কমান্ডারদের হাতে পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে। তেহরানের কেন্দ্রীয় নির্দেশ বা সবুজ সংকেত ছাড়াই তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এই রেজিমেন্টগুলো জেনারেলরা তাদের অধীনে থাকা মিসাইল, ড্রোন এবং রকেট সরাসরি টার্গেটে ব্যবহার করতে পারছেন। সুপ্রিম লিডার বা তেহরানের কোনো শীর্ষ নেতৃত্বের অনুমতির জন্য তাদের অপেক্ষায় থাকা লাগছে না। ইরানের পাহাড়ি অঞ্চল এবং মরুভূমিকে ব্যবহার করে তারা ডিফেন্স ইন ডেপথ কৌশলকে কার্যকর করার মাধ্যমে শত্রুকে ক্লান্ত করে ফেলার লক্ষ্য রাখছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল করার অভিযান ইরানকে দমাতে পারছে না এই মোজাইক সিস্টেমের কারণে। ইরানের কেন্দ্রীয় কমান্ড পুরোপুরি ভেঙে পড়লেও বা নতুন নেতৃত্ব শেষ হয়ে গেলেও আলাদা এই রেজিমেন্টগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে, যার ফলাফলে দেখা যাচ্ছে ধর্মীয় নেতার মৃত্যুর পরও ইরান দ্বিগুণ গতিতে তার প্রতিশোধ চালিয়ে নিচ্ছে। সম্প্রতি ওমান বা আরব আমিরাতের মতো অঞ্চলে হামলার ঘটনায় ধারণা করা হচ্ছে আইআরজিসির কোনো স্বাধীন জেনারেল এই মোজাইক সিস্টেম ব্যবহার করেই স্বাধীনভাবে হামলাগুলো নিয়ন্ত্রণ করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, এই বিকেন্দ্রীভূত শক্তির কারণে ইরানই এখন ঠিক করবে এই লড়াই কখন এবং কিভাবে শেষ হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালালেও এই মোজাইক ডিফেন্সের কারণে আইআরজিসির প্রায় 1,90,000 সৈন্য এবং সংরক্ষিত বাহিনীকে ছোট ছোট গেরিলা ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তেহরানে হামলা চালিয়েও পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এই মরণ কামড় থামানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।